আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন নাড়ুর রেসিপি নিয়ে। আমরা তো সবসময় মিষ্টি নাড়ু খেয়েই থাকি। আজকে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নাড়ু খেয়ে দেখলাম। এই নাড়ুটার জন্য আমার লাগবে, আমি নিয়েছি 1.5 কাপ চাল, সামান্য লবণ ও পানি দিয়ে চালটাকে মেখে ভালো করে ভেজে নিব। আমি অর্ধেকটা চাল কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। একবারে পুরোটা চাল দিলে ভাজা যাবে না, বেশি চাল হলে নাড়াও যাবে না আর ভাজাও যাবে না। আমি অল্প আগুনে চালগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে চালগুলোকে আমি তুলে ঠান্ডা করে নিব। তারপর একটি ব্লেন্ডার জারে চালগুলোকে দিয়ে গুঁড়ো করে নিব। আমি একটি পাতিলে নিয়ে নিলাম গুড়। আমি এখানে 1 কাপ গুড়ের সঙ্গে 1 কাপ পানি মিশিয়ে গুড়টাকে গুলিয়ে নিয়েছিলাম। তার ভিতর সেই গুড়ের ভিতর দিয়ে দিলাম আমি কিছুটা কোয়ানো নারকেল। তার ভিতরে দিয়ে দিব আমি 2টো মাঝারি মাঝারি সাইজের দেশি রসুন থেতো করে। তার ভিতরে দিয়ে দিচ্ছি একটি মশলা। এই মশলাটা মূলত আমি তৈরি করেছি 20 থেকে 25টা কালো গোলমরিচ, 3টা এলাচ ও সামান্য কালিজিরা টেলে তারপর গুঁড়ো করে। সবগুলো জিনিস দিয়ে গুড়টাকে একটু জাল করে নিব। জাল করে দেখবেন যখন একটু হালকা হালকা আটা হয়ে গেছে তখন দিয়ে দিবেন সেই চালের গুঁড়ি, মানে যাকে বলা হয় ছাতু। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে শুকনো করে নেবেন। শুকনো হয়ে গেলেই কিন্তু উঠিয়ে ফেলবেন না, একটু সময় দিতে হবে, এটা আঠা আঠা হতে হবে। আমি এটাকে নেড়েচেড়ে একটু 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তারপরে উঠিয়ে এটা গরম গরম অবস্থায় নাড়ুগুলো তৈরি করার চেষ্টা করব। ঠান্ডা হলে নাড়ুগুলো জমবে না। এই নাড়ুটা মূলত আমাকে আমার এক ভাবি রিকোয়েস্ট করেছিল ঝাল নাড়ু দেখানোর জন্য, তাই এই ঝাল নাড়ুটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আজকে আর না, আল্লাহ হাফেজ।